সেই ফুল এটা রয়ে গেছিলো, তাই একবার ভাবলাম একটু অ্যাড করে দিই। কি সুন্দর না? ফুল দেখতে কার না ভালো লাগে, সত্যি সবারই ভালো লাগে। মানে অসাধারণ যাকে বলে, মন ভালো হয়ে যাওয়ার মানে মন ভালো হয়ে যায় সব সময় ফুল দেখলেই। এরপরে এই যে ধোসা ব্রেকফাস্ট করা হয়েছিল, কারণ ধোসাটা আনা হয়েছিল মেয়ের জন্য। ও তো খেতে পারবে না ধোসার এটাই ও খায়, মানে খেত, হাফ খেয়ে নিত, এখন কিছুই খায় না। এখানে ডক্টর দেখানো হয়েছে, ও খাচ্ছে না বলে। বাচ্চারা এরকম চঞ্চল তো, হয়তো তার মানে খাচ্ছে না বা হচ্ছে না, কিছু নয়, ও মার থেকে খাচ্ছে, কিছু ব্যাপার না। তাও আমিও বাড়িতে যেহেতু আর 2 দিন পরে বাড়ি যাব, সেখানে গিয়ে তো অবশ্যই ডাক্তার দেখাবো আবার। কারণ কী বলে, যেহেতু 2 দিন যাচ্ছি, তাই আর এখানে যা হয়েছে আর আমি যেহেতু নার্সিংয়ে জব করতাম, তো আমার যে চেনা পরিচিত ডাক্তারদের জিজ্ঞেস করেছি যে সেরকম কোনো ব্যাপার না, ও এখনকার বাচ্চারা প্রচুর চঞ্চল, ওরকম করে খায় না, করে না, তো কোনো অসুবিধা নেই। তাও যে সলিড ফুড, এখন সে তার বাড়তি বয়স না, একদম সলিড ফুড পুরো বাদ দিয়ে দিয়েছে। তো সেই জন্য তাও আমি ওখানে যে ডাক্তার দেখাতাম, তাকে একবার অবশ্যই তো গিয়ে দেখাবো। আর 2 দিন, আমরা 20 তারিখ যাচ্ছি, 21 তারিখ অবশ্যই পৌঁছে গিয়ে 22-23 তারিখের দিকে আগে আমাদের এটা কাজ হবে, মেয়েকে ডাক্তার দেখানো। তারপরে আমি একটা সিঁদুরের অর্ডার দিয়েছিলাম, লিকুইড সিঁদুর কেয়া সেটের, তো সেটাই আনতে গেছিলাম। এটা জাস্ট খুলে দিয়েছি, বক্সটা আমাকে দেবেই না আমার হাতে, তাই ওটা খুলে দিলাম। ও বের করছে, দেখো, মানে কি বলবো, আর আমাকে সে কিছুতেই দেবে না। এই যে মেরুন কালারের, সত্যি খুব সুন্দর হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ আমার লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে, আর ট্রেনে যাবো না, তো ধরো সিঁদুর ফিঁদুর কী হলো, সেই জন্য ভালো লাগে না। আর যেহেতু গ্রামে বিয়ে করেছি বলো, একটু সিঁদুর না পরে এখন গেলে, এখানে হয়তো একদিন স্কিপ করে গেলাম, কিন্তু সেখানে হবে না, তোমাকে সব দিনই করতে হবে, কী বলে, পড়তে হবে, না হলে কত কথা সবাই জানো, যাদের গ্রামে বিয়ে হয়েছে বা যারা গ্রামে বাস করো। এরপর আমার মেয়ের ঢং, একটু খিচুড়ি করে নিচ্ছিলাম, খিচুড়িটা কেমন হয়েছে জানাবে। তারপরে একটু কফিও খেলাম, এটা হচ্ছে একটু সন্ধ্যের দিকে। একটু ম্যাগি করে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো, তাই ম্যাগিটা এমনি জল স্যুপ, মানে স্যুপ টাইপের করেছিলাম। এরপরে আসি রাত্রের রান্নায়। রাত্রে শুধু জাস্ট সিম্পল উচ্ছে ভাজা, এটা হচ্ছে মশলা উচ্ছে ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল বানিয়েছিলাম, ভাত। এবারে যে কোনো ভিডিও ক্লিপ নিই না কেন, আমার মেয়ে এরকম মাথা না নিচের দিকে করে তারপরে একবার করে তুলবে, এরকম করে শিখেছে সে, মানে ওকেও নাও ভিডিওতে, ওকেও নাও, এরকম। কি হাসি তা, ঝোলটা কেমন হয়েছে বলবে কিন্তু। এই হচ্ছে তার ফাইনাল লুক। কেমন, সত্যি মানে দারুণ হয়েছিল। তাও নিজের রান্নার নিজের প্রশংসা কী করে করি বলা। এই যে ভাত হয়ে গেল, এবার আমার রান্না বান্না পুরো কমপ্লিট। তারপরে আমার মেয়ের একটু ঢং দেখে নাও। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। কেমন লাগলো জানি।